পবিত্র কুরআনে বর্ণিত সবচেয়ে রহস্যময় ও চমকপ্রদ ঘটনাগুলির মধ্যে একটি হলো আসহাবে কাফের ঘটনা। এই ঘটনাটি শুধু একটি কাহিনী নয়, বরং এটি একটি অলৌকিক নির্দেশন। আসলে কি ঘটেছিল সেখানে, কিভাবে তারা 309 বছর ঘুমিয়েছিলেন, আর কি সেই রহস্যময় কুকুরের গুরুত্ব। অবাক করা বিষয় হলো, পবিত্র কুরআনে এই কুকুরটির কথা 4 বার উল্লেখ করা হয়েছে। কুরআনের আলোকে আসহাবে কাফ সম্পর্কে এমনই সব জানা অজানা তথ্য জানাবো আজকের এই ভিডিওতে। আসুন শুরু করা যাক। পবিত্র কুরআনে আল্লাহ তাআলা উম্মতে মুহাম্মদের উপদেশের জন্য পূর্ববর্তী যুগের বিভিন্ন ঘটনা বর্ণনা করেছেন। যেসব ঘটনাবলী মানুষকে বিপদে, ধৈর্য ও প্রতিকূলতার পরিবেশে আল্লাহর উপর ঈমান দৃঢ়তা রাখতে সাহস যোগায়। কুরআনের পণ্ডপাড়ায় আসহাবে কাফ বা গুহাবাসীর এমন একটি ঘটনা বর্ণিত হয়েছে। তাফসিরে ইবনে কাসির ও কাসাসুল কুরআনে বর্ণনায় ঘটনাটি এরকম ছিল। চলুন সেই ঘটনা সম্পর্কে আজকে জানব। ইসলামের পূর্বযুগে এক অঞ্চলের মানুষেরা আল্লাহ তাআলাকে ভুলে মূর্তি পূজায় লিপ্ত ছিল, কিন্তু তাদের মাঝে সম্ভ্রান্ত 7 যুবক মানুষের নিজ হাতে বানানো মূর্তি পূজার বিষয়টি মেনে নিতে পারছিল না। কল্পিত মাবুদের উপাসনা তাদেরকে বিবেকে নাড়া দেয়। তাদের মনে একটি প্রশ্ন জাগত, নিজ হাতে গড়া কাঠের ওই পাথরের মূর্তি কি করে আমাদের মাবুদ হতে পারে? কল্যাণ অকল্যাণের ক্ষমতাই বা কোথায় পেল তারা, যিনি এই সুন্দর পৃথিবী সৃষ্টি করেছেন, এই আকাশ বাতাস তৈরি করেছেন, যিনি আমাদের জীবন ও মরণের একমাত্র মালিক, তাকে বাদ দিয়ে এগুলার ইবাদত কী করে সম্ভব? তারা সকলেই এক বাক্যে পরস্পরের নিকট জাতির লোকদের মূর্তি পূজা ও শিরকের প্রতি মনের সন্দেহের কথা প্রকাশ করলেন। অতঃপর তারা মহাবিশ্বের মাঝে তাদের প্রখর দৃষ্টি ঘুরালেন। এতে তাদের অন্তঃসমূহ তাওহীদের আলোয় আলোকিত হয়ে উঠল এবং আল্লাহর মনোনীত দিনের সন্ধান পেয়ে তাদের আত্মা এক অনাবিল প্রশান্তি লাভ করল। তারা সকলেই ঈমান গোপন রাখার উপর একমত হলেন, কারণ তাদের বাসা ছিল মূর্তি পূজক মুশরিক, যে তার প্রজাদেরকে শিরক করতে বাধ্য করত। তারা সমাজের অন্যান্য লোকদের সাথেই বাস করতে থাকলেন, কিন্তু তাদের প্রত্যেকেই যখন একাকী হন, তখন আল্লাহর ইবাদতের দিক মনোনিবেশ করেন। কোনো এক রাতে তারা যখন একত্রিত হলেন, তখন তাদের একজন নিচু আওয়াজে এবং পূর্ণ সতর্কতার সাথে বললেন, হে আমার বন্ধুগণ, গতকাল আমি একটি খবর শুনেছি। এটি যদি সত্য হয়, আমার ধারণাও তো তাই, তাহলে অচিরেই আমাদেরকে আমাদের দিন হতে ফিরিয়ে রাখা হতে পারে, অথবা আমাদের জীবননাশ করা হতে পারে। কিন্তু হঠাৎ একদিন বিষয়টি সে যুগের বাদশা জানতে পারলেন। রাজ্যের সম্ভ্রান্ত যুবকদের সম্পর্কে এসব জেনে তিনি রেগে গেলেন। রাজদরবারে তাদের উপস্থিত করিয়ে বললেন, আমি জানতে পেরেছি যে তোমাদের বাদশা এবং তার প্রজাদের ধর্ম ত্যাগ করেছ। তোমরা এমন এক নতুন ধর্মে প্রবেশ করেছ যে সম্পর্কে আমি জানি না। কোথা থেকে তা তোমাদের আসলো? আমি তোমাদেরকে কখনোই এভাবে ছেড়ে দেব না। আমি জানি তোমরা সম্ভ্রান্ত বংশের লোক, তাই অন্যরা তোমাদের কারণে বিভ্রান্ত হতে পারে। এমন আশঙ্কা যদি না থাকতো, তাহলে তোমাদেরকে বাধা প্রদান করতাম না। যাই হোক, আমি তোমাদের ব্যাপারে তাড়াহুড়া করতে যাচ্ছি না। তোমরা চিন্তা করো, হয়তো তোমরা আমার ধর্মে ফেরত আসবে, অন্যথায় তোমাদের মাথাগুলা দেহ থেকে বিচ্ছিন্ন হবে। কিন্তু তাদের অন্তরগুলোকে আল্লাহ মজবুত করিয়ে দিলেন, ঈমানকে শক্তিশালী করে দিলেন। তারা বললেন, হে বাদশাহ, আমরা এই দিনে কারো অন্ধ অনুসরণ করে প্রবেশ করিনি, বাধ্য হয়েও নয় এবং অজ্ঞাতবশতও নয়। আমাদের সুস্থ বিবেক ও ফিতরাত আমাদেরকে ডাক দিয়েছে, আমরা সেই ডাকে সাড়া দিয়েছি। বিবেক আমাদেরকে আলোকিত করেছে, তার আলোতেই আমরা চলছি। আল্লাহ এক ও অদ্বিতীয়, তার কোনো শরিক নেই। আমরা তাকে ছাড়া অন্য কাউকে ডাকব না। আর আমাদের জাতির লোকেরা অন্ধ হয়ে অন্যের তাকলিদ করে মূর্তি পূজা করছে, এ ব্যাপারে তাদের কাছে কোনো দলিল প্রমাণ নেই। এই হলো আমাদের শেষ কথা। এখন আপনার যা খুশি
তাই করতে পারেন। এরপর বাদশা বলল, এবার যাও, আগামীকাল অবশ্যই আসবে, আমি তোমাদের ব্যাপারে ফয়সালা প্রদান করব। তারা ফিরে এসে পরামর্শ করে সিদ্ধান্ত নিলেন, আমরা যেখানে প্রশান্ত মনে এক আল্লাহর ইবাদত করতে পারবো না, সেখানে আমাদের বসবাস করা ঠিক হবে না। তারা সবাই এমন জায়গায় যাওয়ার ব্যাপারে একমত হলেন যেখানে নির্দ্বিধায় আল্লাহর ইবাদত করতে পারবেন। এই উদ্দেশ্যে তারা নিজ দেশ ত্যাগ করে অজানার দিক রওনা হলো। পথে একটি কুকুর তাদের সাথী হয়ে গেল। একই পথে চলতে লাগলো, তাদের সাথে ভালোবাসার বন্ধনে আটকে গেল এবং তাদের পরই হওয়ার দায়িত্ব পালনে নিজেকে নিজেই মনোনীত করল। পথ চলতে চলতে এক সময় তারা একটি গুহায় পৌঁছে গেল। দীর্ঘ পথ চলার পর সফরের ক্লান্তি দূর করার জন্য পরিশ্রান্ত শরীর নিয়ে তারা সামান্য বিশ্রামের নিয়তে গুহায় শুয়ে পড়ল। শুয়ে পড়ার সাথে সাথেই হালকা ঘুম অনুভব করলেন এবং সেই হালকা ঘুমের পথ ধরেই গভীর নিদ্রায় চলে আসলো। পরের দিন নির্দিষ্ট সময়ে বাদশার দরবারে উপস্থিত না হওয়াতে বাদশার লোকেরা তাদের অনুসন্ধান করতে বের হলো, কিন্তু তাদের আর খুঁজে পেল না। এদিকে গুহাবাসী যুবকদের সঙ্গে আল্লাহ তাআলা এক বিস্ময়কর ঘটনা ঘটালেন। অল্প সময় বিশ্রামের জন্য তারা ঘুমালেও এক ঘুমে কেটে গেল কয়েকশো বছর। এর মাঝেই পৃথিবীতে রাত দিনের পরিবর্তন হয়, কত উত্থান পতন ঘটেছে, কিন্তু তারা কিছুই অনুভব করল না। আল্লাহর ইচ্ছায় তাদের শরীরকে হেফাজতের জন্য অস্ত যাওয়ার সময় সূর্য একটু বাম দিকে হেলে যেত। কুকুরটি তার দুই বাহু প্রসারিত করে বীরের মতো প্রহরীর কাছে গুহার বাইরে অবস্থান ছিল। এভাবে গভীর নিদ্রায় ৩০৯ বছর পার হয়ে গেল তাদের। এবার তারা ক্ষুধার্ত ও পিপাসায় দুর্বল শরীর নিয়ে জাগ্রত হলেন। ঘুম থেকে উঠে তারা ভাবলেন সময় বেশি অতিক্রম হয়নি এবং ইতিহাসে চাকা গুহার মুখেই থমকে গেছে। তাদের একজন বললেন, হে বন্ধুগণ, আমার মনে হয় এখানে আমরা দীর্ঘ সময় ঘুমিয়ে পার করেছি। তোমাদের মতামত কি? অন্যজন বললেন, আমার মনে হয় পূর্ণ একদিন আমরা নির্দিত ছিলাম, কারণ যে ধরনের ক্ষুধা ও পিপাসা আমরা অনুভব করছি তাতে তাই মনে হয়। তৃতীয়জন বললেন, সকালে ঘুমিয়েছি, এই দেখো সূর্য এখনও ডুবে যায়নি। আমার মনে হয় একটি দিবসের কিছু অংশ আমরা নির্দ্রায় অতিক্রম করেছি। চতুর্থজন বললেন, ছাড়ো এসব মতভেদ, আল্লাহই ভালো জানেন। আমরা কতকাল এখানে ঘুমিয়েছি, মূল কথা হচ্ছে আমার প্রচুর ক্ষুধা অনুভব করছি। মনে হচ্ছে কয়েকদিন যাবৎ না খেয়ে আছি। আমাদের একজনের এখনই শহরে গিয়ে কিছু খাদ্য ক্রয় করে নিয়ে আসা উচিত, তবে তাকে অবশ্যই সতর্কতা ও সাবধানতা অবলম্বন করতে হবে, কারণ লোকেরা যদি আমাদের অবস্থান সম্পর্কে জেনে ফেলে তাহলে আমাদেরকে হত্যা করতে পারে কিংবা আমাদেরকে ফিতনায় ফেলে দিন পালন থেকে বিরত রাখতে পারে। তাকে আরেকটি বিষয়ে সাবধান হতে হবে, কোনোভাবেই যেন হারাম খাদ্য ক্রয় না করা হয়। সেজন্যই সে যাচাই বাছাই করে হালাল খাদ্যটি ক্রয় করবে। তাদের একজন সাবধানতা পূর্ণ সতর্কতার সাথে ভীতসহস্র অবস্থায় শহরে প্রবেশ করলেন। তিনি দেখলেন কোনো কিছুই আর আগের মতো নেই। ঘরবাড়িগুলা পরিবর্তন হয়ে গেছে। পুরাতন পরিত্যক্ত গড়ের স্থান বিশাল প্রাসাদ শোভা পাচ্ছে। আগে রাজপ্রাসাদগুলা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। তিনি এখন যে সমস্ত চেহারা দেখছেন সেগুলো পরিচিত কোনো লোকের চেহারা নয়। নদীর স্রোত আগের মতোই চলছে বয়ে, পরিবর্তন রূপ ধারণ করে। ঘরবাড়ি ও বনবনানি ঠিকই আছে, শুধু নেই আগের মানুষ। তার দৃষ্টি বিচলিত হলো, এদিক সেদিক চোখ ঘুরাতে লাগলো। লোকেরা সন্দেহ পোষণ করতে লাগলো এবং তার চলার ভঙ্গিতে মানুষের সন্দেহ দানা বেঁধে উঠল। পরিশেষে লোকেরা তাকে ঘিরে ফেলল। উপস্থিত লোকেদের একজন তাকে জিজ্ঞেস করল, আপনি কি এখানে অন্য দেশ থেকে এসেছেন? এত চিন্তা করছেন কি নিয়ে? অনুসন্ধানী বা করছেন কি? তিনি বললেন, আমি এখানে অপরিচিত কেউ নই। আমি কিছু খাদ্য ক্রয় করতে চাই, কিন্তু কোথাও তা বিক্রি হচ্ছে আমি তা জানি না। একজন লোক তার হাত ধরে খাদ্যের দোকানে নিয়ে গেল। সেখানে গিয়ে তিনি রূপার তৈরি কয়েকটি দেরহাম বের করলেন। দোকানের মালিক দেরহামগুলো হাতে নিয়ে ঘুরিয়ে ফিরিয়ে দেখলেন এ তো ৩০০ বছরের অধিক সময় আগের তৈরি। সে ভাবল এই ব্যক্তি হয়তো কোনো গুপ্তধন পেয়েছে।
সম্ভবত এই দেরহামগুলো ছাড়াও তার কাছে বিপুল পরিমাণ দেরহাম রয়েছে। দোকানের মালিক বাজারের লোকদের ডেকে একত্রিত করল। এবার গুহাবাসী লোকটিকে বলল, হে লোক সকল, দেখুন, আপনারা যা ভাবছেন বিষয়টি আসলে তা নয়। এই মুদ্রাগুলো লুকায়িত অসংখ্য সম্পদের কোনো অংশ নয়। গতকাল মানুষের সাথে কোনো এক লেনদেনের সময় তা আমার হস্তগত হয়েছে, আর এই তো আজ আমি তা দিয়ে কিছু খাদ্য ক্রয় করতে আসছি। আপনারা তাতে এত আশ্চর্য বোধ করছেন কেন? এর কোনো কারণ তো আমি খুঁজে পাচ্ছি না। আর কেনই বা সন্দেহের উপর নির্ভর করে আমার বিরুদ্ধে গুপ্তধন পাওয়ার এবং তা লুকিয়ে রাখার অপবাদ দিচ্ছেন? আর কেনই বা সন্দেহের উপর নির্ভর করে আমার বিরুদ্ধে গুপ্তধন পাওয়ার এবং তা লুকিয়ে রাখার অপবাদ দিচ্ছেন? এই কথা বলে তাদের ব্যাপারটি মানুষের কাছে প্রকাশিত হয়ে যাওয়ার ভয়ে তিনি স্থান ত্যাগ করতে চাইলেন, কিন্তু লোকেরা কিছুতেই তাকে ছেড়ে দিতে রাজি হলো না। বীর ভেঙে দিয়ে কিছু লোক একাকী তার সাথে নম্র ভাষায় কথা বলতে লাগলো। কথাবার্তায় এক পর্যায়ে তারা যখন জানতে পারল যে তিনি হচ্ছেন 309 বছর পূর্বে জালিম ও কাফির বাদশার পাকড়াও থেকে পলায়নকারী সম্ভ্রান্ত বংশের 7 জন যুবকের একজন, তখন তারা আরও আশ্চর্যবোধ হলো। তারা আরও জানতে পারল যে তারা হলেন ওই সমস্ত যুবক যাদের অনুসন্ধানে বাদশাহ সকল প্রচেষ্টাই করেছিল, কিন্তু তাদের কোনো সন্ধান পাওয়া যায়নি। যুবকটি এবার আরও শঙ্কিত হয়ে পড়ল, কারণ এখন লোকেরা তার ব্যাপারে জেনে ফেলেছে। তাই তিনি নিজের ও তার সাথীদের জীবননাশের ভয়ে পালাতে উদ্যুক্ত হলেন। লোকদের মধ্য হতে একজন বলল, হে ভাই, তুমি ভয় করো না। তুমি সেই জালিম বাদশার ভয় করছো? সে তো প্রায় 300 বছর আগেই ধ্বংস হয়েছে। এখন যিনি এ রাজ্যের বাদশা, তিনি আপনিও আপনার সাথীদের মতোই একজন মুমিন বান্দা। এবার বলুন, আপনার অন্যান্য সাথীগণ কোথায়? যুবকটি এবার আসল ঘটনা জানতে পারলেন। ইতিহাসের সেই দীর্ঘ দূরত্ব তিনি উপলব্ধি করতে পারলেন, যা তাকে মানব সমাজ থেকে আলাদা করে রেখেছে। তিনি বুঝতে পারলেন এখন তিনি মানুষের মাঝে চলমান এক ছায়া ব্যতীত আর কিছুই নন। এরপর তিনি লোকদের উদ্দেশ্যে বললেন, আমাকে গুহার অভ্যন্তরে বন্ধুদের কাছে যেতে দাও। আমি তাদেরকে আমার ও আপনাদের অবস্থা সম্পর্কে সংবাদ দেব। তারা দীর্ঘক্ষণ যাবৎ আমার অপেক্ষায় আছে। আমার আশঙ্কা হচ্ছে তারা আমার ব্যাপারে চিন্তিত আছেন। তখনকার বাদশাও তাদের খবরটি জেনে ফেললেন। তিনি গুহাবাসীদের সাথে সাক্ষাৎ করার জন্য ব্যাকুল হয়ে উঠলেন এবং দ্রুত গুহার দিক চলে আসলেন। তিনি তাদেরকে উজ্জ্বল চেহারায় জীবিত অবস্থায় দেখতে পেলেন। তাদের সাথে মুসাফা ও আলিঙ্গন করলেন। তিনি তাদেরকে রাজপ্রাসাদে আহ্বান জানালেন এবং তথা স্থানীয়ভাবে বসবাসের আমন্ত্রণ জানালেন। তারা সাফ জানিয়ে দিলেন, নতুনভাবে জীবনযাপনের আমাদের কোনো আগ্রহ নেই। আমাদের ঘরবাড়িগুলো বিলীন হয়ে গেছে। পিতামাতা ও সন্তানে কেউ জীবিত নেই এবং আমাদের মাঝে স্বাভাবিক জীবনযাপনের মাঝে দীর্ঘদিন যাবৎ কোনো যোগসূত্রও নেই। সুতরাং এই পার্থিব জীবনের দিক ফিরে গিয়ে আর লাভ কী? অতঃপর তাদের আল্লাহর নৈকট্য লাভের আবেদন করলেন, তার কাছে ফিরত যাওয়ারকে পছন্দ করলেন এবং তার প্রশস্ত রহমত দ্বারা তাদেরকে ডেকে নিতে প্রার্থনা করলেন। কিছুক্ষণের মধ্যেই তারা মৃত্যুর কোলে ঢলে পড়লেন। দেহ থেকে তাদের প্রাণ চিরদিনের জন্য বিচ্ছিন্ন হয়ে গেল। এই আসহাবে কাফ থেকে আমরা কি শিখতে পারলাম? আল্লাহ আমাদের ঈমানকে আরও বাড়িয়ে দিন এবং আল্লাহ ও রাসূলের পথে সঠিকভাবে অনুসরণ করার তৌফিক দান করুন। আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।